রাত 12টার পরে মমতাজ বেগম স্টেজ সাজাইছে, মমতাজ আসবে, ফজরের আজান পর্যন্ত গান টান গাইয়ে চলে যাবে। সত্য কথা বলবেন, এলাকার মানুষ কি ঘুমাইতো? হ্যাঁ, ময়মুরব্বী সবাই রাত 12টার সময় আসতো। ওরে আল্লাহ, মমতাজ বেগম আইতে আছে, সামনে যাইয়ে বইতে হইবে, তাড়াতাড়ি একটা জান্নাতের টিকিট কাটতে হইবে, এই আশায় যাইয়ে বই থাকতো। ফজরের আজান পর্যন্ত ঘুম টুম কিচ্ছু থাকতো না। কি কথা কান্নাকা ঠিক না? আচ্ছা, মমতাজের দেখলে কি গুনাহ না সব? কবিরা গুনাহ, জেনার গুনাহ এবং বিপর্দার গুনাহ আমল নামায় উঠবে। যার কণ্ঠস্বরটা শুনলেও কবিরা গুনাহ হয়। আর আল্লাহ কয়, সেই জায়গায় একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে কোটি আল্লাহ পাক ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে। তাই ওই জায়গায় আমরা বসে থাকতে পারি, তো এখানে কষ্ট হয়ে যায়। হাজার হাজার তাওহীদি জনতা এখানে পাওয়া যায় না, সব বাজার ঘাটে যাই দেখবেন ঘুরতে আস। এই কথা কান্নাকা ঠিক না? তবে আমরাও গান না পারলে কি হয়েছে, আল্লাহ পাক পৃথিবীতে যদি কাউকে সুর দিয়ে থাকে, সেই সুরটা আল্লাহ পাক দেশে ওলামায়ে কেরামকে। কথা কান্নাকা ঠিক না? এই দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, আসমান দিয়া পাখি যাইতে পারতো না, পাখি যাইতে পারতো না। ওই পাখিটা জায়গায় দাঁড়ায় যাইতো। এত মধুর তেলাওয়াত। সাগরের কিনারায় বৈশা তেলাওয়াত করলে সাগরের মাঝখানের মাছগুলো কিনারায় চলে আসতো, শুধু তেলাওয়াত শোনার জন্যে। জাল্লুরা মাছই খুঁজে পাইতো না। এরপরে আমাদের দেশে কত কারির আছে, এই মিশরের কারি আব্দুল বাসেদ সাহেব, হ্যাঁ, ইনি যে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যেভাবে টান দেয়, এই টান মমতাজের বাপে দিতে পারবে? কেউ পারবে না। দিতে গেলে গলা চিটে ভাইটে মরিয়ে যাইবে। এত বড় টান, এত বড় শ্বাস কেউ দিতে পারবে না। মাঝে মাঝে আমি বলি, একটু কান লাগাইয়া রাতের গভীরে, যেহেতু টাচ মোবাইল আছে, কারি বাসের সাহেবের তেলাওয়াতগুলো একটু শূন্য, দিল কাইরা নেবে, দিল কাইরা নেবে। এই কোরআন তেলাওয়াত শুই না হাজার মানুষ মুসলমান হয়ে গেছে, খালি কোরআন তেলাওয়াত শুই না। মহব্বত কারে কায়। তা আমরা ওয়া না পারলে কি হয়েছে, আমরা গজল পারি। এই গজল শুনাইয়া আমার কথা হলো, ওরা যদি গান গাইয়া যুবকদেরকে গুনাহগার বানাইতে পারে, ওই গানটারে গজল বানাইয়া, ইসলামিক সঙ্গীত বানাইয়া, আল্লাহ নবীর কথা বানাইয়া যুবকদেরকে শোনাইলে জান্নাতি বানাইতে, নেকের পথে আনতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হোক না গানের সুর যাইয়া, কিন্তু আমার কথা হলো কথাগুলো ভালো হইতে হবে। কি কথা ঠিক না? তোরা গান গাইয়া জাহান্নামী বানাবি, আমরা ওইটারে ভালো কথা বানাইয়া জান্নাতি বানাবো। এই কথা ঠিক না? একটা বলবো নাকি? হ্যাঁ, ঠিক কিন্তু বলতে হবে। যুবকরা কথা কয় না, যুবকরা মোবাইল পাইয়া সব শেষ করে গেলাইছে। এই জন্য যুবকরা ঠিকঠাক কইতে আছে না। মুরব্বীরা একটু চুপ করেন, যুবকরা কই একটু ঠিকঠাক কও দেই। একটা তাকবীর হবে, মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা তাকবীর বলবা। রেডি? দেহি দি কারা যেতে নারে তাকবীর। এইসব যুবক, মুরব্বীরা কন নাই তো, তাই যুবকরা চুপ থাও, দেহি দি মুরব্বীরা কদ্দুর করে। নারে তাকবীর। কোনটা যেতলে সবাই মিললে একটা আওয়াজ দেন, নারে তাকবীর। ঠিক বললেন, হাত লাগা দিলে ঠিক বলবেন।